হ্যালো, আবারও চলে এলাম একটা ছোট ভিডিও নিয়ে। আসলে আমি মাঝে মাঝে কিছু নস্টালজিয়া শেয়ার করতে ভালোবাসি। কারণ আমার কাছে নস্টালজিয়া মানে শুধু পুরোনো দিনের কথা মনে পড়া নয়, বরং সেই ছোট ছোট মুহূর্তগুলোকে আবারও একটু অনুভব করা, যেগুলো হয়তো সময়ের সঙ্গে কোথাও হারিয়ে গেছে। তো আজ যে ভিডিওটা দেখছো, এটা আসলে একটা খুব সাধারণ রান্না, কিন্তু আমার কাছে এর সঙ্গে জড়িয়ে আছে অনেক ছোটোবেলার স্মৃতি। রবিবার আমি মাংসের ঝোল বানিয়েছিলাম। মাংস আলু সব শেষ হয়ে গেছিল, কিন্তু ঝোলটা অনেকটা বেঁচেছিল। আর সত্যি বলতে আমার কোনো কিছু ফেলে দিতে খুব খারাপ লাগে। হয়তো এই জিনিসটাই আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। ছোটোবেলা থেকে দেখেছি মা কখনো কোনো খাবার নষ্ট হতে দিত না। শুধু রান্নার ক্ষেত্রেই নয়, জীবনের সব কিছুতেই আলাদা যত্ন ছিল ওনার। আর রান্নাঘরে সেই যত্নটা আরও বেশি করে বোঝা যেত। আমাদের বাড়িতে যখন মাংস রান্না হতো, স্বাভাবিকভাবেই মাংস আর আলুগুলো আগে শেষ হয়ে যেত, কিন্তু ঝোলটা অনেক সময় পড়ে থাকতো। আর তখনই শুরু হতো মায়ের হাতের ম্যাজিক। পরের দিন দুপুরে বা রাতে মা সেই বেঁচে থাকা মাংসের ঝোলেই ডিম দিয়ে দিত, কখনো সয়াবিন, কখনো শুধু আলু ভেজে দিয়ে দিত। একটু ফুটিয়ে ওপর থেকে গরম মশলা কিংবা ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দিত। ব্যাস, একটা একদম নতুন রান্না কিন্তু তৈরি হয়ে যেত। আর বিশ্বাস করো, সেই স্বাদটা আজ আমি ভুলতে পারিনি। ওই গরম গরম ঝোল ভাত দিয়ে লিটারেলি চেটে পুটে খেতাম। এখন মনে হয় স্বাদটা শুধু রান্নার ছিল না, ওটার মধ্যে মায়ের হাতের ভালোবাসা মিশে ছিল। আজ মায়ের হাতে সেই রান্না আর খেতে পাই না, তাই মাঝে মাঝে নিজেই চেষ্টা করি সেই ছোট্ট ট্র্যাডিশনগুলো বাঁচিয়ে রাখতে। হয়তো নিজেই বানাই, নিজেই খাই, তবুও এই ছোট ছোট মুহূর্তগুলো আমার ভীষণ আপন লাগে। আমি এটা বলছি না যে সবাই এটা রিলেট করতে পারবে বা সবার ভালো লাগবেই। খুব স্বাভাবিকভাবেই কারোর কাছে এটা সাধারণ একটা রান্না মনে হতে পারে, কিন্তু আমার মতো হয়তো আরও কিছু মানুষ আছে যারা এভাবেই বড় হয়েছে, যাদের কাছে খাবার মানে শুধু খাবার নয়, একটা পুরো শৈশব, একটা সংসার, একটা মায়া। যদি তোমরা কখনো এরকম কিছু খেয়ে বড় হয়ে থাকো, তাহলে অবশ্যই জানিও। জানতে খুব ভালো লাগবে যে এই স্মৃতিগুলো শুধু আমার একার নয়। আজ তবে এইটুকুই, বাকি কথা পরে হবে।